সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম। প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকবেন সেই কথাগুলোও বলি, কিভাবে ভালো থাকবেন সেই কথাগুলো আপনাদের বলি। অনেকেই আমার ভিডিও দেখে নানান সমস্যা থেকে মুক্ত হয়েছেন, এটা জেনে আমার খুব ভালো লাগে। আপনারা যত মানুষ আপনারা এইগুলো অ্যাপ্লাই করবেন, নিজেরাই ভালো থাকবেন। আপনার শরীরের নিয়ন্ত্রণটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার জীবনে 3টা জিনিস লাগবে না। 3টা ডি: ড্রাগ, ডায়াগনোসিস সেন্টার, ডক্টর। 3টার প্রয়োজন পড়বে না। এখন এই 3টা যদি প্রয়োজন না পড়তে চায়, তাহলে আপনাকে কি করতে হবে? কিছু খাবার দাবারের কিছু বিষয় থাকে, আমরা খাবার দাবারের কিছু কথা বলি, কিছু আকুপ্রেশারের কথা বলি। সেই রকমই আজকে একটা ছোট্ট একটা জিনিস বলবো, যে এই ছোট্ট একটা অভ্যাস আপনারা যদি করতে পারেন, তাহলে আপনার শরীরের ভিতরে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা হচ্ছে মাত্র 2টা প্রতিদিন লবঙ্গ খাবেন। হ্যাঁ, লবঙ্গ সিম্পলি মশলার একটা জিনিস। ছোট্ট 2টা লবঙ্গ আপনি মুখে দিয়ে রেখে আস্তে আস্তে মুখে রাখবেন এবং আস্তে আস্তে চিবিয়ে খাবেন। এটা দীর্ঘ সময় ধরে আপনি মুখে রাখবেন এবং আস্তে থাকবেন। এতে কি হবে? এই 2টা লবঙ্গ আপনার কি হতে পারে? আল্লাহর নিয়ামত এমন একটা জিনিস যে আপনি নিয়ামত যদি আপনি চান, আল্লাহ আপনাকে অনেক বেশি আপনাকে উপকার দিতে পারে, যেটা আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় দিতে পারবে না। এই যে 2টা লবঙ্গ, এই 2টা লবঙ্গ আপনার শরীরে 130 ধরনের সমস্যার সমাধান করতে পারে। যারা 2টা লবঙ্গ খাবেন, প্রথমেই যে কাজটা হবে সেটা হচ্ছে, যাদের ডায়াবেটিক জনিত সমস্যা আছে, আস্তে আস্তে করে দেখবেন যে ডায়াবেটিকটা সুগার লেভেলটা একটু কম থাকে। আমাদের ডায়াবেটিকের একটা বড় কারণ কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের মানে এখন প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কোনো ধরনের এই হিসাব কিতাব নেই। আমার ইনসুলিন আমার শরীরের ভিতরে ভরা, কিন্তু তারপর আবার নতুন করে আমার ইনসুলিন নিয়ে আমি ডায়াবেটিকে কন্ট্রোল করতে চাই। এই জায়গাটায় আমাদের ভুল হয়। এই ভুলটাকে আপনি সংশোধন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো 2টা লবঙ্গ খান। দেখবেন যে আপনার সুগার লেভেল আস্তে আস্তে করে আপনার নিয়ন্ত্রণে আসছে। লবঙ্গতে থাকে কি? লবঙ্গতে থাকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হলো অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়ালটা হচ্ছে আমার শরীরে শরীরের ভিতরে যে নানানভাবে ব্যাকটেরিয়া তৈরি হয়, এই ব্যাকটেরিয়াগুলো ভালো এবং মন্দের একটা ব্যাপার থাকে। ভালো ব্যাকটেরিয়া আমার শরীরের প্রয়োজন, কিন্তু মন্দটা আমার প্রয়োজন নেই, অতিরিক্ত। সেটাকে কন্ট্রোল করার জন্য এই লবঙ্গ যথেষ্ট। তারপরে থাকে অ্যান্টিভাইরাল। একটা লবঙ্গের ভিতরে অ্যান্টিভাইরাল, তারপর অ্যান্টিব্যাকটেরিয়াল, তারপর অ্যান্টিফাঙ্গাল। এবং আমরা যে দূষণের মধ্যে থাকি, আমাদের শরীরের ভিতরে অ্যান্টিফাঙ্গাল, মানে ফাঙ্গালের কিন্তু অনেক ধরন আছে। অনেক রকমভাবে আমরা ফাঙ্গালে আক্রান্ত হয়ে গেছি। বিশেষ করে আমাদের চেহারার মধ্যে ঝোপঝাপ দাগ পড়ে যাচ্ছে, তারপর শরীরের ভিতরে বিভিন্ন ধরনের কালো র্যাশ পড়ে যাচ্ছে। এগুলো কিন্তু ফাঙ্গাল। এই ফাঙ্গালগুলোকে, এটা তো উপরের দিকে, আবার ভিতরেও আবার এক ধরনের ফাঙ্গাল পড়ে, সেটাও আপনাকে এই লবঙ্গ আপনাকে ঠিক করবে। তারপরে আছে একটা হলো ক্যাডিভা, খুব মারাত্মক একটা জিনিস। এই ক্যাডিভাটাকে যদি আপনি এই লবঙ্গ খাওয়া শুরু করেন, তাহলে ক্যাডিভাটাও আপনার কমতে থাকবে। আরেকটা আছে প্যারাসিটিক, খারাপ জিনিস। এইটাকে অ্যান্টিপ্যারাসিটিক যদি আপনি করতে চান, তাহলে আপনাকে লবঙ্গ খেতে হবে। আমাদের এখন গ্রামেও প্রচুর ধুলা হয়, মফস্বল শহরগুলোতে প্রচুর যানজট হয়। ঢাকা শহরের কথা বলার বাইরে, যে আমরা পৃথিবীতে এখন সর্বোচ্চ দূষণ শহরের মধ্যে বসবাস করি। এই দূষণের মধ্যে থাকার জন্য সবার আগে আমাদের কি হয়, সেটা হচ্ছে যে আমাদের সাইনাস, আমাদের যে চেহারার যে আমাদের সাইনাসটা থাকে, এই সাইনাসের ভিতরে এক ধরনের আমাদের ঝিল্লি, এই ঝিল্লিগুলো আস্তে আস্তে ব্লক হতে থাকে। এবং ব্লক হওয়ার কারণে আপনার প্রথমে হচ্ছে যে মাথা ব্যথা, এই আস্তে আস্তে করে এই চেহারায় ব্যথা, এবং বিভিন্ন ধরনের প্রচুর মিউকাস তৈরি হতে থাকে। আপনি যখন সকালে অফিস থেকে বাসায় থেকে বেরোন, রাতে যখন আপনি বাসায় ফিরেন, তখন আপনি যদি আপনি
কুলি করে কফ বের করেন, তাহলে দেখবেন যে একটা বিদঘুটে একটা বিষয়গুলো বেরিয়ে গেছে, যেগুলো আপনার গলায় ছিল সেগুলো যদি আপনি না বের করতে পারেন তাহলে তো আপনার শরীরের ভিতরে এগুলো রয়ে যাবে, এবং সেগুলো হ্যাভি মেটাল, এবং যে হ্যাভি মেটাল আপনার শরীরের ভিতরে কোনো দিনও এটার অস্তিত্ব বিলীন হবে না। এই লবঙ্গ আপনাকে এই জায়গাটাও কাজ করে। আধুনিক মানুষ হওয়ার কারণে আমাদের প্রচুর দাঁতের সমস্যা, পেশজনিত কারণে হোক, এবং খাবার দাবার অধিক মাংস এবং লবণাক্ত খাবার খাওয়ার কারণে আমাদের প্রচুর মাড়িতে এবং দাঁতের সমস্যা তৈরি হয়। এই দাঁতের সমস্যা যদি আপনি মুক্ত হতে চান তাহলে আপনি প্রতিদিন 2টো করে লবণ খান। দাঁতে যাদের একটু কিছু হলে একটু রক্ত পড়ে সেগুলো কমে যাবে, দাঁতের ব্যথা কমে যাবে, দাঁতের মাড়িতে শক্ত থাকবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের দাঁতের রোগের চাইতে কিন্তু মাড়ির সমস্যা বেশি। মাড়িতে আমাদের প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, এই মাড়িটার কারণেই আমার দাঁতগুলো আস্তে আস্তে নষ্ট হয়। লবঙ্গের একটা বড় একটা গুণ হচ্ছে আলসার ঠিক করে। আপনি খাওয়া দাওয়া করার পরেই আপনার পেট ফুলে যায়, খাওয়া দাওয়া করার পরে আপনার বাথরুম চাপে, আপনার প্রতিদিন পেট ক্লিয়ার হয় না, 1বার 2বার 3বার 4বার 5বারও কেউ টয়লেটে যাচ্ছেন। এইগুলো হচ্ছে আমাদের শরীরের ভিতরে আলসারাইটিসের কারণে, এবং আপনার পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা, এগুলো তো আছেই। সেগুলো কমবে কীভাবে? আপনি দেখবেন যে আলসারাইটিসের চিকিৎসা খুব একটা ভালো ফল পাওয়া যায় না, আপনি 2টো করে লবঙ্গ খান, এবং অদ্ভুতভাবে দেখবেন যে আপনার আলসারাইটিসটাও আস্তে আস্তে ভালো হতে থাকবে। সময় লাগবে কিন্তু ভালো হবে। তারপরে হচ্ছে যে এই যে ধুলার কারণে সর্দি কাশি আমাদের বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, মানে আমাদের 6 ঋতুর কারণে 6বার আমাদের সিজন চেঞ্জ হয়। এই সিজন চেঞ্জ হওয়ার কারণে কিন্তু 6বারই আমাদের বাচ্চারা এই জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়। এইটার জন্য বাচ্চাদেরও যদি 2টা লবঙ্গ খাওয়ানো যায় চুইংগামের মতো, তাকে বোঝানোর জন্য, বাচ্চা তো এটা কোনো স্বাদ বুঝবে না কিংবা এটা খেতে চাইবে না, তাও যদি করা যায়, এবং আপনারা যদি এটা প্রতিদিন আপনার মুখে রাখেন 2টা লবঙ্গ, সারাদিনে 2টা লবঙ্গ আপনি এটা খান। বন্ধুরা, এই লবঙ্গের গুণটা যে আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন তাতেও আপনারা বুঝবেন যে আমি কি কথা বলছি এবং সেটার জন্য আপনার কী দরকার। আপনার 2টা লবঙ্গ প্রতিদিন আপনি খাওয়া শুরু করেন, দেখবেন যে অদ্ভুত ধরনের আপনার শরীর পরিবর্তন হবে। 130 ধরনের মধ্যে মাত্র আমি 5টা 6টা বলেছি। এইগুলো বলাটা হচ্ছে যে বড় একটা বিষয়, আর অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে এই লবঙ্গ খাওয়ার কারণে। লবঙ্গ এমন একটা বিষয় যে সেটা হচ্ছে যে আপনি মুখে রেখে আস্তে আস্তে করে খাবেন। অনেকে আবার আমাকে প্রশ্ন করবেন যে লবঙ্গ ভাই আমরা ছেঁচে খাই কিংবা আমরা ব্লেন্ডারে করে দিই, আমরা চায়ের মধ্যে খাই। আসলে ব্যাপারটা হচ্ছে যে লবঙ্গর সাথে স্লাইবার একটা বড় সম্পর্ক আছে। আপনার মুখের স্লাইবাটা লবঙ্গের সাথে গুলতে হবে, কারণ লবঙ্গটা পুরোটাই হলো তেল, আপনি কোনো পানির সাথে মিশাবেন না। লবঙ্গটা পুরোটাই হচ্ছে তেল, এই তেলটা আপনাকে আস্তে আস্তে চিবিয়ে খেতে হবে। এইটাই হচ্ছে পুরো বিষয়। বন্ধুরা, আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, আমাকে প্রচুর মানুষ রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ফোন দিতে থাকে। আমি তো একজন মানুষ, আমার ঘুম লাগে, আমার পরিবার আছে, কিন্তু আপনারা রাতে ফোন দিন না, আমাকে ফোন দিন। আপনি আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি আমার ফোন আমি ধরি, কিন্তু আপনারা রাতে ফোন দেবেন না। প্রতিদিন 70টা 80টা ফোন আসে। তো আমি আবার বিনতির সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা প্লিজ রাতে ফোন করবেন না, সকালে করবেন। ধন্যবাদ।